হ্যালো বন্ধুরা, আমি হলাম রুদ্র। আজও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে একেবারে নতুন ধরনের ভিডিও। আজ আমি আপনাদেরকে দেখাবো যে দেখুন আমি এখানে বুদ্ধি পাখি খাবার রেডি করছি। দেখুন আমি খাবার দেওয়ার সাথে সাথে ওরা আমার উড়ে এসে এই গামলিতে বসেই খাবে। দেখুন আমাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেকে বলে যে সূর্যমুখী দানা নাকি বুদ্ধি পাখিতে খায় না, এটা অভ্যাস করাতে হবে আপনাদেরকে। সূর্যমুখী দানা খাবার খাওয়ানো কিন্তু খুব ভালো পাখিদের পক্ষে। বিশেষ করে ওরা যখন বাচ্চা তোলে তখন কিন্তু ওদের বেশি পরিমাণে খাবারের দরকার। তখন ওই সূর্যমুখীর দানাটা দিলে কি হয়, ওরাও সুন্দর করে এটাকে অনেকটা থাকে তো ভিতরে, দানাটা অনেক বড় থাকে, সেটা কিন্তু সুন্দরভাবে খেতে পারে। সঙ্গে কিন্তু ধানও দেবেন, কারণ ধানটা অনেক কাজ করে, উপকারী। আমি কিন্তু এরকম খাবার একটু দামটা বেশি পড়ে যায়, কিন্তু তবু এদের যাতে কোনো রকমের প্রবলেম না হয় ওর জন্য কিন্তু আমি এদেরকে দিয়ে থাকি। শুধুমাত্র দানা খাবার দিলে হবে না, কিন্তু আপনাদেরকে যেগুলো তুলসী পাতা দিতে হবে, সঙ্গে মাঝে মাঝে সপ্তাহে হয়তো দুবার নিম পাতা দিতে হবে। কারণ এই স্বাভাবিকভাবে যদি আমরা বুদ্ধি পালন করে থাকি বা এদেরকে ভালো রাখতে চাই, বা পোষা যে সমস্ত পাখিগুলো আছে তাদেরকে যদি আপনারা ভালো রাখতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন তুলসী পাতা দেবেন। আবার নিম পাতাও দেবেন, সপ্তাহে 1 দিন কি 2 দিন দেবেন। এরমভাবে কিন্তু আপনারা আপনাদের পাখি যে পুষেছেন সেগুলো ভালো থাকতে পারবে, আর খুব সুন্দর অ্যাক্টিভিটি হবে, আর আপনাকেও খুব ভালোবাসবে। যে যে দেখেছেন তো এখানে আমি কিন্তু যদি ওদের সাথে যদি খারাপ ব্যবহার করতাম, ওরা কি গামলির মধ্যে উড়ে এসে বসে খেত? নিশ্চয়ই খেত না। আমি কিন্তু এভাবেই কিন্তু পাখিদেরকে কিন্তু খুব মেনটেনেন্স করে থাকি। আর বলে রাখি, আমি কিন্তু পাইকারি রেটে পাখি বিক্রি করে থাকি। যদি কেউ নিতে চান সুন্দরভাবে ভালো পাখি, অ্যাক্টিভিটি পাখি, কোনো মেডিসিন ছাড়াই, তাহলে আমার থেকে অবশ্যই নিতে পারেন। আজই কন্ট্যাক্ট করুন, আমার কমেন্টে যান, কমেন্টে গিয়ে SMS করুন, তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর বন্ধুরা বলে রাখি, আমার পাখিতে কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত আমি মেডিসিন ইউজ করছি না, স্বাভাবিকভাবেই পাখি প্রতিপালন করছি। আর আমার পাখি যেখানে যাবে সেখানে কিন্তু মানিয়ে নিতে পারে, কারণ যেহেতু এরা মেডিসিন ইউজ করে না। অনেক সময় কী হয়, পাখিদের মেডিসিন যে ইউজ করছে সেই মেডিসিন ইউজ করা পাখি যদি অন্য কেউ যদি নেয়, সেই পাখিকেও যদি সেই মেডিসিন না দেওয়া হয়, সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, দুর্বল হয়ে পড়বে। আমার কাছে কিছু পাখি আমি কিনেছিলাম একজনের থেকে, সে মেডিসিন ইউজ করতো। সে মেডিসিনটা যে ইউজ করতো, আমি তো মেডিসিন ইউজ করি না, তারপরে দেখি পাখির শরীর খারাপ হয়ে যায়। তারপরে গিয়ে আমি ওদেরকে ভালো সুন্দরভাবে স্বাভাবিকভাবে ট্রিটমেন্ট করি, তারপরে কিন্তু ওরা স্বাভাবিক আসে। এখন মোটামুটি ডিম বাচ্চা করছে। তাহলে বন্ধুরা, পাখি যদি নিতে চান সাধারণভাবে, স্বাভাবিকভাবে পাখি, সুস্থ সবল পাখি নিতে চাইলে অবশ্যই আমার আজই কমেন্ট করুন, কমেন্ট বক্সে যান, কমেন্ট করুন আর বলে দিন আপনাদের মতামত।